ভোলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। ৩-৪-১২ হয়, মাস্টার তারে কয়, লিখেছিনু ঢের বেশি, এই তার গর্বই। তালপাতার এক সিপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পা ছিল কাঠির মতন, ওজন ছিল অল্প। ঠেলা দিলে উল্টে পড়ে, এমনি পালোয়ান রে। চলতে গিয়ে কাঁপতে থাকে, এমনি সে জোয়ান রে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে গাছের তলে থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের বাসে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। সেদিন হতে কেন মা আর দিদিরে নাহি ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন, ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপ করে থাকো। বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। গাছের তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপের ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো, মাগো আমার কাজলা দিদি কই।